গত ভিডিওতে আমরা কিভাবে ছকাকার গুণন করতে হয় তা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা একই উদাহরণ দিয়ে এই ছকাকার গুণন কেন কাজ করেছিল সেটি নিয়ে আলোচনা করব। এখন তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো অঙ্কই ব্যাখ্যা করে দেখাবো। তবে চলো আমরা প্রথম অঙ্কটি আবার করে দেখি। আমি 27-এর 2 আর 7 এবং 48-এর 4 এবং 8কে আলাদাভাবে লিখলাম। এরপর প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কলাম এবং সারি করব। 2 এবং 7-এর জন্য আলাদা কলাম এবং 4 ও 8-এর জন্য আলাদা সারি করলাম। ছক হয়ে গেল। এরপর আমরা কর্ণ আঁকবো, মোট 3টি। এরপর আমরা আগের পদ্ধতির মতোই অঙ্ক করব, কিন্তু তার আগে আমরা দেখো কর্ণগুলোর ঘর চিহ্নিত করে নিই। প্রথম যে কর্ণটি সেটি হচ্ছে একক স্থানীয় কর্ণর ঘর। দ্বিতীয় যে দাগানো ঘরটি দেখছো সেটি হচ্ছে দশক স্থানীয় কর্ণের ঘর। এর পরবর্তী যেটি দাগাবো, ভিন্ন কারিতে দাগাচ্ছি, সেটি হচ্ছে শতকের স্থানের কর্ণের ঘর এবং সব শেষেরটি হচ্ছে হাজারের স্থানের কর্ণের ঘর। এখন দেখো আমরা আগের মতো গুণ কাজগুলো করে কেন গুণের ফলাফলগুলো ভিন্ন ভিন্ন ঘরে লিখেছিলাম তা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে দেখো 4 এবং 7 গুণ করে আমরা পেয়েছিলাম 28। 28-এর 2 আমরা উপরে লিখেছিলাম এবং যে 8 ছিল তা নিচে লিখেছিলাম। কিন্তু কেন? প্রকৃতপক্ষে দেখো 7 মূলত 27-এর যে 7 সেটি হচ্ছে মূলত একটি একক স্থানের অঙ্ক, কিন্তু 48-এর 4 সেটি হচ্ছে দশকের স্থানের অঙ্ক। অর্থাৎ আমরা যখন 4-এর সাথে 7কে গুণ করছি তখন মূলত আমরা 40-এর সাথে 7কে গুণ করছি, কেননা 48 বলতে মূলত 40 এবং 8-এর যোগফলকে বোঝায়। দেখো, অর্থাৎ 4 মানে হচ্ছে এখানে 40, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে 7-এর সাথে 40কে গুণ করছি। তাহলে আমরা ফলাফল পাই 280। এখন দেখো, এই জন্যেই আমরা যে 2 পেয়েছিলাম, আবার দেখো দেখাচ্ছি, 280 হচ্ছে 2টি 100 এবং 8টি 10-এর যোগফল। এই জন্যেই আমরা 8কে লিখেছিলাম দশকের স্থানীয় ঘরে এবং 2কে লিখেছিলাম শতকের স্থানীয় ঘরে। 2কে শতকের স্থানের ঘরে লিখলে বোঝায় 200 এবং 8কে দশকের স্থানের ঘরে লিখলে বোঝায় 80। 200 এবং 80 যোগ করেই আমরা পাই 280, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ 7 এবং 40 গুণ করে যে ফলাফল পাই তার সমান ফলাফল আমরা পাই যদি আমরা অঙ্কগুলোকে এভাবেই ওই নির্দিষ্ট ঘরে লিখি। পরে দেখো আমরা 27-এর যে 2 সেটি হচ্ছে মূলত 20 এবং 48-এর যে 4 সেটি হচ্ছে 40। এই দুটো গুণ করে আমরা পাই 800। এখন দেখো, এই দুটো গুণ করে যেহেতু আমরা 800 পেলাম, এই কারণে আমরা প্রথমে পেয়েছিলাম 8, সেজন্য আমরা উপরে 0 লিখেছিলাম এবং নিচে লিখেছিলাম 8। এই 8 মূলত শতকের স্থানে রাখা, সুতরাং এই 8 বলতে আমরা মূলত আমাদের উত্তরের 800কেই বুঝি। সুতরাং আমাদের 8 যে ঘরে লিখেছি সেটা সঠিক। এভাবেই আমরা আমাদের অঙ্কগুলো করে থাকি। এর পরবর্তীতে যতগুলো অঙ্ক করেছি, অর্থাৎ যতগুলো ফলাফল লিখেছি, সবগুলোই এই একই নিয়মে মেনে চলে। ধরো আমরা এখন 7-এর সাথে 8কে গুণ করব। 7 একটি একক স্থানীয় অঙ্ক এবং 8ও একটি একক স্থানীয় অঙ্ক। এই দুটো গুণ করে পেয়েছিলাম 56। 56-এর 6 একক স্থানীয় ঘরে লিখলাম এবং 5 যেহেতু মূলত দশকের স্থানে, সেহেতু আমরা দশকের স্থানের কর্ণের ঘরেই লিখলাম। পরবর্তীতে আমরা গুণ করেছিলাম 2-এর সাথে 8, পেয়েছিলাম 16। 16-এর 1 উপরে লিখেছি, 6 নিচে লিখেছি। প্রকৃতপক্ষে আমরা 20-এর সাথে 8কে গুণ করে পেয়েছিলাম 160। এ কারণে দেখো 20-এর সাথে 8কে গুণ করে পেয়েছিলাম 160। এই জন্য আমরা 101কে লিখেছিলাম শতকের ঘরে এবং 60-এর 6কে লিখেছিলাম দশকের ঘরে, কেননা 160-এর 1 শতকের স্থানের অঙ্ক এবং
6 দশকের স্থানের অঙ্ক। পরবর্তীতে সবশেষে আমরা গুণ সম্পন্ন করার পর আমাদের যোগ কাজ সম্পন্ন করেছিলাম, অর্থাৎ আমরা স্থানীয় মান অনুসারে অঙ্কগুলো যোগ করে আমাদের চূড়ান্ত ফলাফল পেয়ে গিয়েছিলাম। দেখো, একক স্থানে ছিল 6, সেই 6-এর সাথে অন্য কিছু যোগ করা ছিল না, সে কারণে আমরা সোজাসুজি 6 লিখে দিয়েছিলাম। তারপরে দশকের স্থানে অঙ্কগুলো ছিল 8, 5 এবং 6, সেগুলো যোগ করে আমরা পেয়েছিলাম 8, 5, 13 এবং তার সাথে 6 যোগ করে পেয়েছিলাম 19। 19-এর 9 লিখেছিলাম এবং হাতের 1 আমরা শতকের স্থানের ঘরে, অর্থাৎ শতকের স্থানের কর্ণের ঘরে নিয়ে গেছিলাম এবং বাকি অঙ্কগুলোর সাথে যোগ করেছিলাম। এখন দেখো, শতকের স্থানে 1, 2, 8 এবং 1 যোগ করে আমরা পাই 12। 12 বলতে এখানে মূলত 12টি 100-কে বোঝায়। 12টি 100 বলতে আমরা একটি 1000 এবং 2টি 100-কে বুঝি, সেজন্য আমরা 2 রেখে একটি 1000-কে উপরে নিয়ে গেলাম এবং শূন্যর সাথে যোগ করে আমরা পেলাম 1, অর্থাৎ একটি 1000। এভাবে আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম। পরবর্তী অঙ্কে যাই। দেখো, আগের মতোই করছি। নিচেরটি হচ্ছে একক স্থানের ঘর এবং একক স্থানের 9 এবং 7 গুণ করে আমরা পেয়েছিলাম 63। 63-র 3 আমরা এককের স্থানে রেখেছিলাম এবং 63 বলতে যেহেতু 6 অর্থাৎ 60 এবং 3-এর যোগফলকে বোঝায়, সুতরাং আমরা 3 নিচে লিখে 6-কে উপরে রেখেছি, অর্থাৎ 6-কে আমরা দশকের স্থানে রেখেছি। এভাবেই আমরা আমাদের ফলাফল পেয়ে গিয়েছি। পরবর্তীতে দেখো, আমরা যখন 8-এর সাথে 9-কে গুণ করে 72 পেয়েছিলাম, অর্থাৎ 70 যোগ 2 যোগ করে আমরা 72 পেয়েছিলাম। এখন এই 72 বলতে মূলত আমরা 720-কে বুঝেছি। 720 এর 2 হচ্ছে দশকের স্থানে রেখেছি এবং 7 যেহেতু 700 বোঝায়, সেহেতু আমরা একে শতকের স্থানে রেখেছি। পরবর্তীতে দেখো, আমরা আগের মতো আমাদের ঘরগুলো চিহ্নিত করে নিয়েছি, অর্থাৎ 1000, 10,000, 1 লাখের ঘর এবং মিলিয়নের ঘর। এভাবে আমরা প্রত্যেকটি অঙ্ককেই সাজিয়ে নিয়েছি। সুতরাং আমরা আগে যেভাবে অঙ্কগুলো করে দেখিয়েছি ঠিক সেভাবেই আমরা সাজিয়ে নিয়েছি। দেখো, একটি উদাহরণ দেই। যখন আমরা 4-এর সাথে 8-কে গুণ করেছি, মূলত প্রকৃতপক্ষে আমরা 400-র সাথে 80-কে গুণ করেছি এবং ফলাফল পেয়েছি 32,000। এখন 32,000-এর 2 হচ্ছে হাজারের ঘরের অঙ্ক, সেহেতু আমরা একে হাজারের স্থানীয় মানের ঘরে রেখেছি এবং 3 যেহেতু 10,000-এর ঘর স্থানের অঙ্ক, সেহেতু আমরা একে 10,000-এর স্থানীয় মানের ঘরেই রেখেছি। দেখো, এভাবেই আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। ঠিক এভাবেই আমরা আমাদের অন্যান্য অঙ্কগুলো সম্পন্ন করতে পারি। এই অঙ্ক করার সুবিধা হচ্ছে যে সাধারণ পদ্ধতিতে আমরা যেভাবে অঙ্ক করে থাকি সেইভাবে আমাদের অনেকগুলো অঙ্ক মনে রাখার দরকার নেই। আমরা এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে অঙ্ক করতে পারি, কেননা এই পদ্ধতিতে প্রথমে আমরা আমাদের সবগুলো গুণ কাজ সম্পন্ন করে তারপরে যোগের চিন্তা করি।